বন্ধুরা, কেরিয়ার বাংলা ইউটিউব চ্যানেল তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো দেখো, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু অঙ্ক। ঠিক আছে, তো যেগুলো কি বলতো প্রত্যেক বছর কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছে বা এসে থাকে এই ধরনের অঙ্ক। তো চলো আজকে এই প্রশ্নের অ্যান্সারগুলো আমরা প্রত্যেকে সলিউশন সহ জেনে নিই। তো 1 নম্বরটা দেখো কি বললো, 15 এবং 45-এর তৃতীয় সমানুপাতিক নির্ণয় করুন। 15 এবং 45 প্রত্যেকে বুঝতে পারছে এটা অনুপাত এবং সমানুপাতের একটি অঙ্ক। তো তৃতীয় সমানুপাতিক বার করার যে সূত্র, সেই সূত্রটা আমরা এক নজরে দেখে নেব। তো সূত্রটা কি হচ্ছে, দেখো সূত্রটা বলে দিয়েছে যে প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান সমান দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ। ক্লিয়ার? দেখবে ওইদিকে আমার প্রথম পদ এবং দ্বিতীয় পদ কিন্তু দিয়ে দিয়েছে, আমাকে চেয়েছে কি তৃতীয় পদ। তো কি সূত্র জানলাম আমরা, যে প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান সমান দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ। তো চলো দেখে নিই একটা কি বললো। তাহলে সূত্রটা কি জানলাম, যে প্রথম পদ বাই দ্বিতীয় পদ, তাহলে প্রথম পদ হচ্ছে 15 এবং দ্বিতীয় পদ হচ্ছে 45। তাহলে 15/45 সমান সমান 45 বাই তৃতীয় পদ জানা নেই, তাহলে কি ধরে নেব, এক্স ধরে নেব। চলো কাটাকাটি করে নিই, 15 দিয়ে কাটো, 15 দিয়ে কাটলে 3×15=45, তাহলে এক্স সমান হয়ে যাবে 3×45 সমান সমান 135। তাহলে আমাদের তৃতীয় সমানুপাতি কত হচ্ছে, তো তৃতীয় সমানুপাতি দাঁড়াচ্ছে 135। ক্লিয়ার? অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তো প্রত্যেকে আমি একটা অঙ্ক বলছি, প্রত্যেকে তোমরা এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের কত অ্যান্সার আসছে। সেই অঙ্কটি হচ্ছে 15 এবং 15, 45 এবং 135 এর চতুর্থ সমানুপাতিক নির্ণয় করো। ঠিক আছে, কি বললাম তাহলে কোশ্চেনটা বললাম যে 15, 45 এবং 135 এর চতুর্থ সমানুপাতিক নির্ণয় করো। ক্লিয়ার? প্রত্যেক কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের কত অ্যান্সার এসেছে। ক্লিয়ার? চলো নেক্সট দুয়েরটা দেখো কি বললো। দুয়েরটা বললো যে 10 বছরের জন্য কোনো একটি মূলধনের ওপর সরল সুদ হলো মূলধনের 4-এর 5 গুণ, তো সুদের হার কত? দেখো এখানে কিন্তু আমাদের কি কি দিয়ে দিয়েছে, বছর দিয়ে দিয়েছে আর দিয়েছে যে সরল সুদ সেটা হচ্ছে মূলধনের 4-এর 5 গুণ। তার মানে মূলধন, তাই তো মূলধনকে আমরা কি লিখবো, পি লিখবো। তাহলে পি সমান কত ধরে নেবো, এখানে পি সমান ধরে নেবো 5। যেহেতু 4/5 আছে, তার মানে 5 ভাগ যদি মূলধন হয় তাহলে সুদ হবে কত, 4 ভাগ। তাহলে পি যদি 5 হয় তাহলে আই অতএব ইন্টারেস্ট বা সুদ হবে কত, 4। এবং আর দিয়ে দিয়েছে কত, 10। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো তিনটে জিনিস আমাদের দিয়ে দিয়েছে, আমাদের কি বার করতে হবে, আমাদের বার করতে হবে আর, সরি এটা আর না, এটা হবে তোমার পি। ক্লিয়ার? তাহলে কি হবে, ওখানে ওখানে হবে টি। আমাদের তো আর বার করতে হবে, তাহলে সূত্র জানি পি আর টি বাই 100 সমান সমান আই। তাহলে পি এর মান পেয়ে গেলাম কত, 5। আর এর মান আমি জানি না, আর বার করতে হবে গুণিত টি এর মান 10 বাই 100 সমান সমান 4, যেহেতু সুদ 4। তো কাটাকাটি করো, এই জিরো একটা এই জিরো কেটে যাবে, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, তাহলে আর সমান সমান হবে কত, 8%। তাহলে 8% কি হবে আমাদের সুদের হার। ক্লিয়ার? অতএব অপশন নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট তিনেরটা কি বলো দেখে নাও। তিনেরটা বললো যে দুজন ব্যক্তি একই দিকে যথাক্রমে 4.5 কিমি পার ঘন্টা এবং 5.75 কিমি পার ঘন্টা গতিবেগে হাঁটে। ঠিক আছে, এখানে একটা হাঁটে হবে, তো হাঁটে যদি তারা তাদের নিজ নিজ গতিবেগে একসাথে হাঁটা শুরু করে, তাহলে 3.5 ঘন্টা পরে তাদের মধ্যে কত কিমি দূরত্ব থাকবে। তো দেখো একই দিকে, অতএব একই দিকে যাচ্ছে। ঠিক আছে, ধরো দুজন ব্যক্তি একই দিকে যাচ্ছে, কিন্তু তাদের যে গতিবেগ সেটা কিন্তু আলাদা, তাই না? প্রথমজন যে ব্যক্তি তার গতিবেগ হচ্ছে 4.5 কিমি পার ঘন্টা এবং দ্বিতীয়জন যে ব্যক্তি
তার গতিবেগ হচ্ছে 5.75 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে এদের মধ্যে যে রিলেটেড স্পিড বা যে গতিবেগের যে পার্থক্য সেটা কত হচ্ছে, তাহলে রিলেটেড স্পিড আর এস সমান সমান হবে 5.75 থেকে 4.5 বাদ দাও, তাহলে কত হচ্ছে 1.25 কিমি পার আওয়ার। তাহলে তাদের মধ্যে যে গতিবেগের পার্থক্য সেটা কত হচ্ছে 1.25 কিমি পার ঘন্টা। এবার কি বললো, এরপর যদি দুজনে একসাথে যাত্রা শুরু করে তাহলে তো দ্বিতীয় ব্যক্তি তো সবসময় 1.1 ঘন্টা অন্তর অন্তর 1.25 কিমি পার ঘন্টা এগিয়ে যাবে, যাবে তো, যেহেতু দ্বিতীয়জন যে ব্যক্তি তার গতিবেগটা বেশি। আমাকে বলে দিয়েছে যে 3.5 ঘন্টা পর তাদের মধ্যে কত কিমি দূরত্ব থাকবে, তাই তো। তো দেখো এখানে আমাদের বার করতে হবে ডিস্টেন্স। ক্লিয়ার, কি বার করতে হবে, ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স বার করার সূত্র হচ্ছে কি, টি গুণিত এস, অতএব টাইম গুণিত স্পিড। তাহলে টাইম পেয়ে গেছি কত 3.5 এবং স্পিড পেয়েছি 1.25। তাহলে এবার যদি গুণ করি তাহলে কত হচ্ছে, তাদের মধ্যে যে দূরত্ব সেটা হবে 4.375 হবে, 4.375 কিমি তাদের মধ্যে যে দূরত্ব সেটা। ক্লিয়ার, তো আশা করছি বুঝতে পেরেছ। তো চলো নেক্সট 4 নম্বরটা আমরা দেখে নিই। আরেকটা কি বললো দেখে নাও, চারেরটা বললো যে দুটি সংখ্যার গসাগু হলো 24 এবং তাদের লসাগু হলো 2400। যদি একটি সংখ্যা 180 হয় তাহলে অপর সংখ্যাটি কত। দেখো যখনই এরকম অঙ্ক দেবে হয়তো তোমাকে তিনটে জিনিস বলে দিল, লসাগু গসাগু একটি সংখ্যা অপরটি চেয়েছে, বা দুটি সংখ্যা বলে দিয়েছে, ঠিক আছে, এবং লসাগু বলে দিয়েছে গসাগু চেয়েছে, তাহলেও সে একই নিয়মই প্রযোজ্য হবে। অতএব চারটে জিনিসের মধ্যে যদি তিনটে জিনিস দিয়ে দেয়, সেই চারটে জিনিসটা কী কী আমি বলে দিচ্ছি দেখে নাও। এখানে দেখো সূত্রটা লেখা আছে লসাগু ইন্টু গসাগু বাই প্রথম সংখ্যা গুণিত অপর সংখ্যা। এই চারটে জিনিসের মধ্যে যদি তিনটে জিনিস তোমাদের বলে দেয় আর একটা জিনিস বার করতে দেয়, তখন কিন্তু এই সূত্রটা কাজে লাগবে। ঠিক আছে, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে লসাগু গুণিত গসাগু বাই প্রথম সংখ্যা গুণিত অপর সংখ্যা। ক্লিয়ার, তাহলে চলো অঙ্কে দেখে নি কি বলেছে। অঙ্ক বলে যে গসাগু বলে দিয়েছে, লসাগু বলে দিয়েছে এবং একটি সংখ্যা বলে দিয়েছে কত 180, কি চেয়েছে আমাদের অপর সংখ্যা। তাহলে কি হবে, এখন আমরা সূত্র জেনে আসলাম যে গসাগু গুণিত লসাগু বাই অপর একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা। তো গুণিত অপর সংখ্যাটা লিখবো না, কারণ এখান থেকে যে কাটাকাটিটা আসবে বা কাটাকাটিটা বেরিয়ে আসবে সেটা কি হবে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার, তাহলে চলো কাটাকাটিটা করে নাও। কি হবে, 0 0 কেটে যাবে, 6 দিয়ে কাটো, 4 6 24, 3 6 18, 3 দিয়ে কাটো, 3 8 24 সমান সমান 4 8 32 আর 0 320। অতএব প্রথম সংখ্যা যদি 180 হয় তাহলে দ্বিতীয় সংখ্যা হবে কত, দ্বিতীয় সংখ্যা হবে 320। অতএব অপশন নাম্বার বি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার, চলো নেক্সট পাঁচেরটা কি বললো দেখে নাও। পাঁচেরটা বললো যে 819কে 69 দ্বারা কতবার ভাগ করা হলে ভাগশেষ 69 এর কম হবে। ঠিক আছে, তো কত বলে দিয়েছে 819, কত দিয়ে ভাগ করতে হবে 69 দিয়ে। দেখো যদি 69কে আমরা 10 দিয়ে ভাগ করি, দেখো প্রত্যেকটাকে এখানে অপশনটা দেখে নাও, প্রত্যেকটা অপশন কি আছে, প্রত্যেকটা অপশন আছে তোমার 10-এর পার, তাই তো 10-এর বেশি। আমরা মানে দেখতেই পাচ্ছি যে 10-এর বেশি দিয়ে ভাগ যাবেই যাবে। তাহলে প্রথম কাজ আমাদের যেটা হবে সেটা হবে 69কে 10 দিয়ে ভাগ করে নেব, গুণ করে নেব। তাহলে 69কে 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে 690। এবার 819 থেকে 690 বাদ দাও, কত হচ্ছে দেখো 9 129। এবার কিন্তু 129কে 69 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে 69 1 69। দেখো 60 কিন্তু ভাগশেষ থাকছে 60 ভাগশেষ,
তো আমাদের বলেছে 69 কমে ভাগশেষ থাকতে হবে, তাহলে 69 তো কম 60, ক্লিয়ার। তাহলে এই শেষ সংখ্যাটা যাচ্ছে একবার আর এখানে যাচ্ছে 10 বার, তাহলে টোটাল কতবার যাবে? টোটাল যাবে 11 বার, কারণ 69কে 11 দিয়ে ভাগ করলে আমাদের 60 ভাগশেষ থাকবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হবে? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, ক্লিয়ার। চলো নেক্সট দেখে নেওয়া যাক 6 নম্বর অঙ্কটা কি বললো। তো 6টা কি বললো দেখে নাও। 6টা বললো যে 25টি সংখ্যার গড় হলো 18, প্রথম 12টি সংখ্যার গড় 14 এবং শেষ 12টি সংখ্যার গড় 17 হলে 13তম সংখ্যাটি কত? দেখো এখানে এটা কিন্তু আমাদের গড়ের অঙ্ক, প্রত্যেকে দেখে বুঝতে পারছি, কিন্তু আমাদের এখানে কি বলে দিল যে 25টি সংখ্যার গড় কিন্তু 18, তাই তো? তাহলে কতগুলি সংখ্যা? 25টি সংখ্যার গড় হচ্ছে 18 এবং প্রথম 12টি সংখ্যার গড় হচ্ছে 14 এবং শেষ 12টি সংখ্যার গড় হচ্ছে 17। তো এই মিডিলে যে 13তম সংখ্যাটি, সেই সংখ্যাটা কিন্তু আমাদের চেয়েছে। তাহলে আমাদের কি করব? আমাদের প্রথমে বার করতে হবে 25টি সংখ্যার মান কত। তাহলে 25 গুণিত কত? 18। এবার কিন্তু এখান থেকে যদি এই প্রথম 12টি সংখ্যার মান এবং এই শেষ 12টি সংখ্যার মান বিয়োগ করে দিই, তাহলে কি আমাদের এই 13তম সংখ্যাটা নিশ্চয় পেয়ে যাব, কেননা এই 12টি সংখ্যা এই 12টি সংখ্যা হচ্ছে আমাদের টোটাল 24টি সংখ্যা, ক্লিয়ার। আর আমাকে টোটাল বলে দিয়েছে 25টি সংখ্যা। তো চলো কাটাকাটি করে নিই। কি হবে যে 12 গুণিত 14, যেহেতু প্রথম 12টি সংখ্যার গড় হচ্ছে 14 প্লাস শেষ যে 12টি সংখ্যা তার গড় হচ্ছে 17, ক্লিয়ার। তো কাটাকাটি গুণ করে নিই। 25-এর সঙ্গে 18 গুণ করলে কত হচ্ছে? 450 মাইনাস 12-র সঙ্গে 14 গুণ করলে হচ্ছে 168 প্লাস 12-র সঙ্গে 17 গুণ করলে হচ্ছে 204 সমান সমান 450 মাইনাস যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে 372। তাহলে সমান সমান বিয়োগ করলে কত হচ্ছে? 78 বা 78। তাহলে আমাদের যে 13তম সংখ্যা সেটি কত হচ্ছে? সেটি হচ্ছে 78। অতএব অপশন নাম্বার বি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার, ক্লিয়ার। চলো নেক্সট 7এরটা কি বললো দেখে নাও। 7এরটা বললো যে কল এ এবং বি যথাক্রমে 30 মিনিট এবং 60 মিনিটে একটি খালি জলধারা পূরণ করতে পারি। কল সি 45 মিনিটে জলধারাটি সম্পূর্ণ খালি করতে পারে। 3টে নল যদি একই সাথে খোলা হয় তবে খালি জলধারাটি পূরণ করতে কত সময় লাগবে? তো দেখো এখানে কিন্তু 3টে পাইপ আছে, এ বি এবং সি। এ বি কি করে? ভর্তি করে এবং সি কি করে? খালি করে। যখন 3টে নল একসঙ্গে ছেড়ে দেওয়া হবে তখন চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে? তো এটা আমরা ইউনিট ধরে করব, ঠিক আছে। তো দেখে নিই, এ করছে কত মিনিটে ভর্তি? 30 মিনিটে। বি করছে 60 মিনিট এবং সি করছে কত? 45 মিনিট, ঠিক আছে। তো টোটাল যেটা লসাগু সেটা বার করে নেব। দেখো সি এর আগে কিন্তু আমি একটা মাইনাস লিখলাম। কেন লিখলাম? কেননা এখানে দেখো বলে দিয়েছে এটা খালি করে, তো খালি করে মানেই তো মাইনাস, তাই না? তো 30, 60 এবং 45 এর লসাগু কত হবে? এর লসাগু হবে 180। অতএব টোটাল যে আয়তন জলধারাটি সেটা হচ্ছে 180 লিটারের, ঠিক আছে। তাহলে এর ক্ষমতা কত হচ্ছে? এর ক্ষমতা হচ্ছে 6, বি এর ক্ষমতা হচ্ছে 3 এবং সি এর ক্ষমতা হচ্ছে 4, -4 মানে 4 খালি করে। তাহলে এ বি কিন্তু দুজনে ভর্তি করছে, তাহলে এ বি দুজনে কত ইউনিট ভর্তি করছে 1 ঘন্টায়? 9 ইউনিট। 6 আর 3 কত? 9 ইউনিট। এবং সি খালি করছে 4 ইউনিট, তাহলে বিয়োগ 4 সমান সমান 5। তাহলে কি 1 ঘন্টায় তারা 3 জন মিলে 5 ইউনিট ভর্তি করবে। তাহলে 180 ইউনিট ভর্তি করতে কত ঘন্টা টাইম লাগবে বা কত মিনিট টাইম, সরি ঘন্টা বলছে এখানে, মিনিট, কত মিনিট টাইম লাগবে? তাহলে 180/5 কাটাকাটি করো, 3 5 15, 5 6 30, 36 মিনিট। 36 মিনিট। তাহলে আমাদের কত মিনিট টাইম লাগবে? 36 মিনিট। অপশন নাম্বার বি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার, ক্লিয়ার। চলো নেক্সট
দেখো আটেরটা কি বললো, আটেরটা বললো যে চিনির মূল্য বৃদ্ধি পেয়েছে 40%, চিনির ব্যবহার কত শতাংশ হ্রাস করতে হবে যাতে চিনির জন্য অতিরিক্ত টাকা খরচ করতে না হয়। দেখো আমাদের যে চ্যানেলে 3 নম্বর ভিডিওটা দেখবে প্র্যাকটিস সেটের, সেখানে কিন্তু এই ধরনের একটা অঙ্ক করানো ছিল, তাও আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। কি বললো যে চিনির মূল্য বৃদ্ধি পেয়েছে কত 40%, তার মানে 100 থেকে 140। তো আমি কি বলেছি যে মূল্য বৃদ্ধির সঙ্গে ওজনের যে বা ব্যবহারের যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে 100 থেকে যদি 140 চিনির দাম বেড়ে যায়, তাহলে ব্যবহার কি হবে 140 থেকে 100 হয়ে যাবে। তো কত কমছে, কমছে 40, 40 কমছে কতর ওপর, 7-এর ওপর, এই সরি 140-এর ওপর। ক্লিয়ার, 140-এর ওপর গুণিত 100, যেহেতু শতকরা চেয়েছে তো কাটাকাটি করো, এই শূন্য কেটে যাবে, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, অতএব 200/7। তাহলে 200/7 তার মানে কত হচ্ছে, দেখো 7 দুগুণে 14 হচ্ছে, 7 দুগুণে 14, হাতে থাকে কত, হাতে থাকে দেখো 6, তাহলে 60, 7 8 56, দেখো 28 পয়েন্ট সামথিং আসবে। তো দেখো এখানে একটাই অপশন দেওয়া আছে কি 28 দিয়ে, দেখো 28.5%, তাহলে ওটাই আমাদের অ্যান্সার হবে। দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে স্মার্ট ওয়ার্ক সেটা কিন্তু আমাদের করতে হবে। কি হবে, দেখো এখানে কিন্তু সম্পূর্ণ আমি করলাম না, কিন্তু একটা অপশন পেয়ে যাচ্ছি 28.5%, তো নিশ্চয়ই ওটাই হবে, কেননা আমার 28 তো চলে এসছে, আর কোনো জায়গায় অপশানের নেই, তাহলে এখানে কিন্তু আমি অপশানটা চুজ করে লিখতে পারি। তাহলে অপশন নাম্বার বি হবে কি আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার, চলো নেক্সট 9 নম্বরটা কি বললো দেখে নেওয়া যাক। 9টা বললো যে 50,000 টাকার বিলে 20%-এর একটি একক ছাড় এবং 16% এবং 4%-এর দুটি ক্রমিক ছাড়ের মধ্যে পার্থক্য কত। মানে বোঝাতে গেলো যে এত টাকা, 50,000 টাকা ধরো মাল কিনেছে কে একজন কাপড়ের দোকানে, সেখানে বললো যে একটা কাপড়ের দোকানে বললো যে আমি একেবারে 20% ছাড় দেবো প্রথমেই, আর একজন বললো না আমি প্রথমে 16% দেবো, তারপরে আবার তার উপর 4% দেবো। তো তাদের মধ্যে যে পার্থক্য বা ছাড়ের যে পার্থক্য সেটা কত। তো প্রথমে দেখে নেবো যে একক ছাড় কত হচ্ছে 16% আর 4%-এর। তো একটা সূত্র আছে, +x+y প্লাস এক্স গুণিত y/100। যদি এখানে হ্রাস বলে বা ছাড় বলে তাহলে তার আগে মাইনাস হয় সাইনগুলো, আর যদি বৃদ্ধি বলে বা বাড়ে তাহলে প্লাস হয়। তো এখানে যখন ছাড় বলেছে তাহলে মাইনাস হবে, তাহলে -16 গুণিত 16-4 প্লাস 16 গুণিত -4/100। তো মাইনাস মাইনাসে প্লাস, তো সমান -20 এবং মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয় গুণের ক্ষেত্রে, তাহলে প্লাস 4 × 64 মানে 0.64। এবার অনেকেই বললো স্যার 0.64 কেন লিখলাম, দেখো নিচে যেহেতু 100 আছে, তো নিচে দুটো 100 বা দুটো শূন্য থাকা মানে কি ওপরে 2 ঘর আগে কিন্তু আমার দশমিক বসে যাবে। তাহলে টোটাল হচ্ছে কত 19.36%। তাহলে এটা কিন্তু আমার সলিউশন না, এটা আমাদের কি এলো যে 16% এবং 4%-এর এর কিন্তু দুটি যে ক্রমিক ছাড়ের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা আমি পেয়ে যাব কিভাবে। দেখো একক ছাড় মানে কত, একক ছাড় বলে দিয়েছে 20%, আর 16% 4%-এর একক ছাড় 19.36%। তাহলে এখান থেকে বিয়োগ করে দাও, সমান সমান 0.64% হচ্ছে এদের পার্থক্য। কত 0.64, কিন্তু আমাদের তো চেয়েছে পার্থক্য কত টাকায়, তাহলে কি হবে যে 100 সমান সমান 50,000, তাই তো। তাহলে 50,000/100 গুণিত 0.64 দশমিকটা তুলে দাও, সেই জন্য 100। তো কাটাকাটি করো, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে যাবে, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে যাবে। তো 5 × 64 তাহলে কত হচ্ছে, সমান সমান 320 টাকা। তাহলে আমাদের ক টাকা ছাড় বেশি পাচ্ছে, তো আমাদের ছাড় বেশি পাচ্ছে 320 টাকা। অতএব অপশন নাম্বার সি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার, চলো নেক্সট 10-এরটা দেখো কি বললো,
দশেরটা বললো যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 24 সেমি এবং তির্যক উচ্চতা 24 না এটা 25 হবে, ঠিক আছে, তির্যক উচ্চতাটা 25 হবে। তো তির্যক উচ্চতা 25 সেমি, শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত, তাই তো। তো প্রথমে আমাদের জানতে হবে যে শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি, ঠিক আছে, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র। তো বক্রপৃষ্ঠ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল, ঠিক আছে। পাই এর মান আমরা প্রত্যেকে জানি যে 22/7 এবং আর মানে হচ্ছে ব্যাসার্ধ আর এল মানে হচ্ছে তির্যক উচ্চতা। এখানে কিন্তু তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে 25 সেমি, কিন্তু আর দেখো কোনো জায়গায় দেওয়া নেই, দেওয়া আছে, দেওয়া নেই। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, আমাদের আরটাকে বের করে নেওয়া বা ব্যাসার্ধটাকে বের করে নেওয়া। তো ব্যাসার্ধ বার করার নিয়ম হচ্ছে আর সমান সমান √এল² মাইনাস এইচ স্কোয়ার, মানে তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস উচ্চতা স্কোয়ার সমান সমান 25² মাইনাস 24² সমান সমান 25 625 মাইনাস 576 সমান সমান √49 সমান সমান কত 7 সেমি। তাহলে আমাদের ব্যাসার্ধ কত পেয়ে যাচ্ছি, অতএব আর সমান পেয়ে যাচ্ছি কত আমি 7 সেমি। এবার তো আমি বার করতে পারবো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, কেননা তির্যক উচ্চতার দরকার তির্যক উচ্চতা দরকার, তির্যক উচ্চতা আমি পেয়ে গেছি এবং ব্যাসার্ধ দরকার, ব্যাসার্ধও পেয়ে গেলাম। তাহলে নিশ্চিন্তে আমরা বার করতে পেরে যাব। তাহলে 22/7, পায়ের মান কিন্তু 22/7, ঠিক আছে, গুণিত আর এর মান 7 গুণিত কত 25, 7 7 কেটে দাও, 25 × 22 সমান কত 550 সেমি স্কোয়ার, তাই তো। অতএব অপশন নাম্বার বি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।